নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শনিবার, আর এখন ঘড়িতে বাজে 5টা। তোমাদের সাথে নিয়ে ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আগে নিচের ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিই। বাসি ঘরে রান্না বসাতে ঠিক ইচ্ছা হয় না, যদিও উপরের ঘরদোর কিছুই পরিষ্কার করা হয় না, কারণ এত সকালবেলা সবাই যেহেতু ঘুমোচ্ছে সেগুলো করা সম্ভব হয় না। তবে বাইরে গেলাম, গেটের তালাটা খুলে দিই, আর খুলতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো। চলো তোমাদের একটু দেখাই। এখানে এই যে তুলসী গাছটা আছে, এই গাছের মধ্যে এই যে দেখো শুঁয়োপোকা। কয়েকদিন ধরেই বাড়িতে প্রচন্ড শুঁয়োপোকার উপদ্রব হয়েছে, জানো তো। আর এই তুলসী গাছটা যেহেতু গেটের একেবারে পাশে, তো গেট দিয়ে বেরোতে গেলেই কিন্তু দেখো শুঁয়োপোকাটা কিন্তু গায়ে লেগে যেতে পারে। দেখি ওটাকে বের করে ফেলতে হবে। আসলে এই ফ্ল্যাটের এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে শিউলি ফুলের একটা গাছ আছে, আর এই দিকে এই বাড়ির একটা সজনে গাছ আছে। এই দুটো গাছেই কিন্তু শুঁয়োপোকা হয়। কোনো একটা গাছে হয়েছে, আর সেই শুঁয়োপোকাগুলো কিন্তু আমাদের বাড়িতেও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কি আর করা যায়। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না। এই যে এখন একটু ঢ্যাঁড়স কেটে নিচ্ছি, ঢ্যাঁড়সের একটা তরকারি করব আর ডিমের ঝোল করব। ভাতটা আগেই বসিয়ে দিয়েছি। এখন এই যে সবজিগুলো কেটে তারপরে রান্না বসাবো। কাল রাতে কোনো রকম সবজি কিছু কেটে রাখা হয়নি, রান্না করতে করতেই অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপর বসেছিলাম বাবিকে একটু পড়াতে। আসলে জানো তো, সামনের সপ্তাহ থেকেই বাবির পরীক্ষা আরম্ভ হবে, তাই প্রত্যেক দিনই সন্ধেবেলা নিয়ম করে একটু পড়াতে না বসালেই না সমস্ত পড়াগুলো ভুলে যায়। তো যাই হোক, রান্না তো বসিয়ে দিয়েছি। এখানে এই যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর পেঁয়াজ প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে ঢেঁড়সগুলো দিয়ে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে রান্নাটা করছি। এই তরকারিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, তবে ভাতের থেকে রুটির সঙ্গে আরো বেশি ভালো লাগে। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে ডিমের ঝোলের জন্য আলু কেটে রেখেছি, ছোট ছোট আলু এনেছিল তাই দুভাগ করে নিয়েছি, আর ডিমটা সিদ্ধ করে রেখেছি। এখানে দেখো 3টে ডিম কিরকম ফেটে গেছে। আসলে কাল রাত্রেবেলা ফ্রিজ থেকে যে ডিমগুলো বের করে রাখবো সে আর মনে ছিল না। ঠান্ডায় ছিল তো ডিমগুলো বের করে সিদ্ধ করতে দিয়েছি, তখনই দেখলাম ফেটে গেছে। আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, আমার তো সকালেই হয়ে গেছে। এখন এই যে বাবা ঘুম থেকে উঠেছে, বাবাকে দেবো। ডিমের ঝোলটা আজকে একেবারে নর্মাল, প্রত্যেক দিন যেরকম করি সেইভাবেই করছি। বেশ কয়েকদিন হলো ডিমের ঝোল সেইভাবে রান্না করিনি, তাই আজকে ভাবলাম সেরকম কোনো সবজি যখন নেই তাহলে ডিমের ঝোলটাই করে নেওয়া যাক। তো রান্নাটা বসিয়ে এদিকে এই যে বাসন রাখি যে গামলাটার মধ্যে, সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে এই গামলাটার মধ্যেই যেহেতু রাখা হয়, একটু আধটু জল তো এর মধ্যে থাকেই, তার জন্য না গামলার মধ্যে একটু কেমন শ্যাওলা ধরনের হয়ে যায়। তো মাঝে মাঝে এটা একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলে গামলাটা পরিষ্কার থাকে। তো সেটাই আজকে করে নিচ্ছি। এমনিতেও তোমরা তো জানোই, আজকে যেহেতু শনিবার, সারা বাড়ি ঘরদোর সব কিছু পরিষ্কার করার দিন। আজকে হাতে একটু সময় বেশি পাওয়া যায়, তাই শনিবার দিনটাকেই আমি এই সব কাজের জন্য রেখে দিই। তো গামলাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই যে দেখতে পাচ্ছ সিঙ্কে অনেক বাসন জমেছে, সেগুলো একেবারে মেজে নেব। তো আমার আগের দিনের ব্লগে অনু ডেলি ব্লগ থেকে বোন তুমি কমেন্ট করেছিলে বৃহস্পতিবার দিন কেন প্রত্যেক দিনই বউদেরকে মাথায় ঘোমটা দিয়ে পুজো দেওয়াটাই উচিত। বেশ ভালো লাগলো দিদিভাই পুরো ভিডিওটা দেখে। অনেক ধন্যবাদ বোন, এইভাবেই পাশে থেকো। এছাড়া আমার আগের দিনের ভিডিওতে সোমাস লাইফস্টাইল থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে আমিও তোমার মতো স্নান সেরে মাথায় গামছা বেঁধে ঠাকুর ঘরে চলে যাই। হ্যাঁ গো, আমিও আগে তাই করতাম। তবে তারপরে ওই দিদিভাইয়ের কথা শুনে মনে হলো গামছাটা যেহেতু আমরা বাথরুমে নিয়ে যাই, তো সেই গামছাটা বেঁধে ঠাকুর ঘরে না আসাই ভালো। তাই তারপর থেকে এই মাথায় ওড়নাটা বেঁধেই আসি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই বাসন মাজা হয়ে গেছে, সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে ডিমটা দেখতে পাচ্ছ, সকালে বের করতে গিয়ে আমার হাত থেকে একটু ঠোকা লেগে এই যে একটু ফেটে গেছে। এটাকে ভাবছি অমলেট করে নেব, কারণ ফ্রিজে রাখলে ডিমটা কিন্তু খারাপ হয়ে যাবে।
আর এদিকে জানো তো কাল রাত্রে বেশ অনেকটা পরিমাণ মুগ কড়াই ভিজিয়ে রেখেছি। আজকে সকালে ব্রেকফাস্টে ভাবছি একটু মুগ কড়াইয়ের চিলা বানাবো। এমনিতে এই খাবারটা খেতে সবাই খুব ভালোবাসে। খুব একটা বেশি কিছু এর মধ্যে দিই না, কয়েকটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিই। তবে আজকে একটু মোটা মোটা করেই ভাজছিলাম। আর এরকম মুগ কড়াইয়ের চিলা রান্না হতে অনেকটাই সময় লাগে। ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম। ততক্ষণ ভাবলাম সোফাটা একটু গুছিয়ে নিই। সারাদিনে যতবারই এটাকে পরিষ্কার করা হোক না কেন ততই কম মনে হয়। এই সোফার কাভারটা তো কিছুক্ষণ অন্তর অন্তরই গুটিয়ে যায়। আসলে বারবার বাবি এর উপরে ওঠে নামে, গাড়ি চালায়, কত কিছুই হয় এর উপরে। চাপাটা কোনো সময়ই ঠিক থাকে না। আর বাড়িতে বাচ্চা থাকলে এই সব তো হতেই থাকে। আর জানো তো ঘরের এই যে এই জায়গাটায় ভেবেছি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখবো। লাইভ প্ল্যান্ট এখানে রাখা যাবে না, কারণ রোদ একেবারেই আসে না এই ঘরটাতে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই ফ্রেমটা করা হয়েছিল, তোমাদের তো দেখিয়েছিলাম। তবে ফ্রেমটা না আমি সাজিয়ে নিয়েছি, সেদিন আর ভিডিও করা হয়নি। খুব একটা ভালো কিছু হয়নি, তবে মোটামুটি একটা সাজিয়ে রেখেছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই দিকে জানো তো এই যে শোপিসটা আছে কি সুন্দর মাথা নাড়ছে দেখো, অথচ উপরের ঘরে যখন ছিল একদমই ওটা নড়তো না। তো যাই হোক, চিলা আমার রেডি হয়ে গেছে। এই যে বাবানকে দিয়ে দিলাম, ও আবার একটু টমেটো সস দিয়ে খেতে ভালোবাসে। তারপরে চলে এসেছি উপরে, আগে বাবানের ঘরটা পরিষ্কার করে নেব। আজকে যেহেতু শনিবার, আজকে ঘরগুলো একটু ভালো করে ডিপ ক্লিন করে নিই। আর বাবানের না আজকে অনলাইন ক্লাস আছে। তো এই ঘরে যেহেতু ক্লাসটা করবে, তাই আগে ভাবলাম ও যতক্ষণ নিচে খাচ্ছে আমি ওর ঘরটা বরং পরিষ্কার করে কাজটা কমপ্লিট করে রাখি। আর এই একটা দিন ঘরদোরগুলো একটু ভালো করে পরিষ্কার না করলে বড্ড অস্বস্তি লাগে। আসলে জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা এটাও কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। ছোটবেলা থেকেই মা কাকিমাদের দেখে এসেছি তারা কেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সংসার করেছে। খুব যে একবারে সাজানো গোছানো সংসার তা না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় থাকতো। আর সেটাতেই না আমি অভ্যস্ত। তাই নিজের সংসার যখন হলো তারপর থেকে সব সময় চেষ্টা করি নিজের সর্বস্ব দিয়ে ঘরদোরগুলোকে একটু পরিষ্কার রাখতে। আর কেন জানি না আমার মনে হয় ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে মনটাও যেন আলাদা রকমের ভালো হয়ে যায়, তাই না? তবে ঠিক বাবি হওয়ার পর থেকে সেই রকম সময় আর এখন পাই না ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার বা গুছিয়ে রাখার। আগে যতটা ঘরদোর গোছানো থাকতো, এখন বেশিরভাগ সময়টাই সেটা হয় না। আর এই বেডশিটটা জানো তো, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। খুব একটা বেশি দাম নয়, ওই 300 কি 350-র মধ্যে নিয়েছিল। বেডশিটটা কিন্তু বেশ ভালো জানো তো। যদি সম্ভব হয় আমি প্রোডাক্টটা ট্যাগ করে দেব ভিডিওতে, তোমরা চাইলে কিনে নিতে পারো। আর তারপরে এসে গেলাম এই যে বইয়ের তাকটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। খুব একটা অগোছালো আজকে হয়ে নেই, যেহেতু কয়েকদিন আগেই এটা পরিষ্কার করেছিলাম। কিন্তু উপরে কাঁচটার উপর দেখলাম বেশ কিছু ধুলো জমেছে, তো সেটাই একটু পরিষ্কার করে দেবো। আর এদিকে বইয়ের এই র্যাকটা সবকিছু গোছানোই আছে, তাই আর এখানে হাত দিলাম না, কারণ বাবান এসে গেছে, ওর ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে। ও ল্যাপটপে এই ঘরে ক্লাস করবে আর আমি চলে এলাম এই ঘরে। এই ঘরের বিছানারও বেডশিটটা আজকে চেঞ্জ করে দেব। তবে তার আগে খাটটা তারপরে ফটো ফ্রেমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, না হলে এই ধুলোগুলো আবার গিয়ে সেই বেডশিটের উপরে পড়ে। আর জানো তো খাটের এই ভাঁজগুলোতে প্রচণ্ড পরিমাণে নোংরা জমে, যতই পরিষ্কার করা হোক না কেন। তাও জানো তো খাটটা যখন বানিয়েছিলাম তখন ওর জন্য খুব একটা বেশি কিছু ডিজাইন এর মধ্যে করিনি। তো যাই হোক, বিছানার চাদরগুলো আজকে হাতে করেই কেচে দেব। তো তাই এখানে এই যে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, তারপর যখন স্নান করব তখন এগুলো কেচে নেব। আর বিছানার এই চাদরগুলো না ওয়াশিং মেশিনে আমি এখন দিচ্ছি না। ওয়াশিং মেশিনে কাচতে গেলে আমার মনে হয় জামা কাপড় একটু তাড়াতাড়ি ছিঁড়ে যায় কিনা জানি না। তো যাই হোক, অনেক জামা কাপড় এখানে বিছানায় জমেছিল, সেগুলো আগে ভাঁজ করে নিই, কারণ বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকলে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। তবে এগুলো ভাঁজ করে এখন হয়তো আর গুছিয়ে রাখা হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে।
আর এখানে দেখো এই যে কাপড়গুলো দেখছো এগুলো হচ্ছে সব রান্নাঘরের, অনেকগুলো জমেছে, এগুলো নিচে নিয়ে যেতে হবে আর পরে এগুলো এসে আলমারিতে ভরে রাখবো। তারপরে এখন চলে এসেছি এই যে ঘরদোরগুলো একটু পরিষ্কার করতে। তবে এর মাঝে নিচে গিয়ে বাবিকে খাইয়ে নিচের ঘরটাও পরিষ্কার করে রেখে এসেছি। এখন শুধু ঝাঁট দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো তার আগে ভাবলাম উপরে আসবাবপত্রগুলো একটু পরিষ্কার করে নিই। আর যতই পরিষ্কার করা হোক না কেন, যতই মোছা হোক না কেন, এত ধুলো যে বাড়িতে কোথা থেকে আসে ভেবেই পাই না। প্রত্যেক দিনই এগুলোকে যদি ডিপ ক্লিন করা যেত তাহলেই হয়তো ভালো হতো, কিন্তু সেটা তো কোনো মতেই সম্ভব নয়। তাই উপর উপর প্রত্যেক দিন একটু আধটু মুছে নিলেও শনিবার দিন এগুলো ভালো করে ঘষে মেজে পরিষ্কার করতেই হয়। আর আজকে জানো তো সকাল থেকেই কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে। কাল সন্ধেবেলা কিন্তু সেইভাবে ঝড় বৃষ্টি কিছুই হয়নি, তবে মনে হচ্ছে আজকে ভালো রকমই হবে। তবে ওয়েদারটা কিন্তু ভালো ঠান্ডা হয়ে আছে, এর মধ্যে কাজ করতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, বরং বেশ ভালোই লাগছে। তো এখন এই যে ঘরগুলো ঝাঁট দিয়ে তারপর মুছে নিলেই মোটামুটি আজকের মতো আমার সাফাই অভিযান কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।